ডায়ালিসিস নামটা শুনলেই কিন্তু অনেকেই প্রথমে বেশ ঘাবড়ে যান, তাই না? কিন্তু সত্যি বলতে ভয় পাওয়ার মতো কিছুই নেই। আজকের এই আলোচনায় আমরা অত্যন্ত সহজভাবে এই জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতির খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের মনের সমস্ত দ্বিধা দূর হয় এবং কিডনির স্বাস্থ্য নিয়ে একদম পরিষ্কার একটা ধারণা তৈরি হয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই মেশিনটাকে বাইরে থেকে দেখতে বেশ জটিল মনে হতে পারে, কিন্তু সোজা কথায় এটা হলো আপনার কিডনির একজন ভীষণ বিশ্বস্ত যান্ত্রিক বন্ধু। আমাদের কিডনি যখন ক্লান্ত হয়ে পড়ে বা তার স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয়, তখন এই মেশিনটা এসে ত্রাতার ভূমিকা পালন করে। এর মূল কাজই হল কিডনিকে সাহায্য করা, রক্ত থেকে ক্ষতিকর বর্জ্য আর অতিরিক্ত পানি বের করে দেওয়া এবং সবচেয়ে বড় কথা জীবন রক্ষা করা। তাই এটা ভয়ের কিছু নয়, বরং বিজ্ঞান আর প্রযুক্তির এক অসাধারণ আশীর্বাদ। তো আজকে আমরা ধাপে ধাপে কি জানছি। প্রথমে ডায়ালিসিসের প্রাথমিক ধারণা, এরপর ডায়ালিসিস কিভাবে রক্ত পরিষ্কার করে, কখন এর প্রয়োজন হয়, প্রধান উপসর্গ ও টক্সিন, আর সবশেষে জানব ডায়ালিসিস রোগীদের জন্য জরুরি কিছু নিয়মকানুন। ১ নম্বর, ডায়ালাইসিসের প্রাথমিক ধারণা। ডায়ালিসিস ব্যাপারটা আসলে কি? এখানে খেয়াল করার মতো শব্দটা হলো কৃত্রিম উপায়ে। একটু ভেবে দেখুন তো, আমাদের শরীরে কিন্তু প্রাকৃতিকভাবেই দুটো চমৎকার ছাঁকনি বা ফিল্টার বসানো আছে, আমাদের কিডনি। এরা দিনরাত ২৪ ঘন্টা আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে। কিন্তু যখন কোনো কারণে এই ন্যাচারাল ফিল্টারগুলো আর কাজ করতে পারে না, তখন শরীরে বর্জ্য জমতে থাকে। ঠিক তখনই আমাদের এই কৃত্রিম ফিল্টার বা ডায়ালিসিসের দরকার পড়ে। এটা আসলে সাময়িক বা দীর্ঘস্থায়ীভাবে কিডনির কাজটাই করে দেয়। ২ নম্বর, ডায়ালিসিস কিভাবে রক্ত পরিষ্কার করে। এবার একটু খেয়াল করুন, ঠিক কিভাবে শরীর থেকে অপরিশোধিত রক্ত, মানে বর্জ্য আর অতিরিক্ত পানি মেশানো রক্ত, মেশিনের ফিল্টারের ভিতর ঢুকছে। ওই যে মাঝখানে টিউবটা দেখছেন না, ওটাই হলো ডায়ালাইজার বা আমাদের কৃত্রিম কিডনি। রক্ত সেখানে ঢোকার পর দূষিত জিনিসগুলো সব ছেঁকে আলাদা হয়ে যায়। এরপর একদম ফ্রেশ পরিশোধিত রক্ত আবার রোগীর শরীরে ফিরে যায়। এটা একটা কন্টিনিউয়াস সাইকেল, যেটা কয়েক ঘন্টা ধরে একটানা চলতে থাকে। ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করি। এই দুটো অবস্থার পার্থক্যটা একটু ভাবুন। একদিকে আছে অপরিশোধিত রক্ত, যেটা বর্জ্য, ক্ষতিকর রাসায়নিক আর অতিরিক্ত পানিতে ভরা। বলা যায় এটা শরীরকে ভেতর থেকে একদম অসুস্থ করে ফেলে। আর অন্যদিকে পরিশোধিত রক্ত, একেবারে পরিষ্কার, সতেজ আর বর্জ্যমুক্ত। ডায়ালিসিস সেশনের কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু মেশিনটা আপনার রক্তকে ওই প্রথম অবস্থা থেকে এই দ্বিতীয় অবস্থায় পাল্টে দেয়। আক্ষরিক অর্থেই শরীরটা যেন নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ পায়। তো রক্ত তো পরিষ্কার হলো, কিন্তু এর ফলে রোগীর আসলে লাভটা কি হচ্ছে? প্রথমত, শরীরের সব ক্ষতিকর বর্জ্য বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাচ্ছে, যার ফলে ওই শ্বাসকষ্ট বা শরীর ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো আর থাকছে না। তৃতীয়ত, শরীরের দরকারি খনিজ পদার্থের ব্যালেন্স ঠিক থাকছে। আর সবচেয়ে বড় কথা হলো, রোগীর জীবনমান উন্নত হচ্ছে। মানে ডায়ালিসিস কিন্তু জীবনের শেষ নয়, বরং এটা রোগীকে খুব সুন্দরভাবে দৈনন্দিন কাজকর্ম করতে সাহায্য করে। ৩ নম্বর, ডায়ালিসিস কখন প্রয়োজন। এখন প্রশ্ন হল, ডাক্তার কখন এই ট্রিটমেন্টের কথা বলেন? যখন কারো কিডনি রোগ এমন একটা সিরিয়াস পর্যায়ে পৌঁছায়, যাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, যেখানে কিডনি একা আর শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে পারছে না, ঠিক তখনই ডায়ালিসিসের দরকার পড়ে। মানে সামান্য কোনো সমস্যাতে কিন্তু ডায়ালিসিস দেওয়া হয় না। কিডনি যখন প্রায় বিকল হয়ে পড়ে আর শরীরের ভেতরের অবস্থা জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তখনই এই সিদ্ধান্তটা নিতে হয়। আচ্ছা, কিডনি কাজ না করলে শরীরে আসলে জমেটা কি? এই অদৃশ্য শত্রুগুলো হল ইউরিয়া, ক্রিয়েটিনিন আর অতিরিক্ত পটাশিয়াম। এগুলো মূলত আমাদের শরীরের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়ারই বর্জ্য। সুস্থ কিডনি প্রস্রাবের মাধ্যমে এগুলোকে ঠিকই বের করে দেয়, কিন্তু কিডনি অকার্যকর হলে এই টক্সিনগুলো রক্তে জমতে শুরু করে। আর পটাশিয়ামের মাত্রা খুব বেড়ে গেলে তা তো সরাসরি হার্টের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ঠিক এই কারণে মেকানিক্যাল ফিল্ট্রেশন বা ডায়ালিসিস একেবারে অপরিহার্য হয়ে পড়ে। ৪ নম্বর, প্রধান উপসর্গ এবং টক্সিন। শরীরের ভেতরের সমস্যার সাথে বাইরের উপসর্গের কিন্তু একদম সরাসরি মিল আছে। যেমন ধরুন, শরীরে যখন অতিরিক্ত পানি জমে, তখন রোগীর পা বা মুখ ফুলে যায়, এমনকি ফুসফুসে পানি জমে মারাত্মক শ্বাসকষ্ট শুরু হতে পারে। আবার ইলেকট্রোলাইটের ব্যালেন্স নষ্ট হলে পটাশিয়াম বেড়ে গিয়ে হার্টবিটে গোলমাল দেখা দেয়। আর যখন ইউরিয়া বা ক্রিয়েটিনিনের মতো টক্সিন রক্তে জমে যায়, তখন রোগীর প্রচণ্ড বমি বমি ভাব হয়, খাবারে অরুচি আসে আর সারাক্ষণ চরম ক্লান্তি বা দুর্বলতা লাগে। এই উপসর্গগুলি আসলে শরীরের অ্যালার্ম বেল। শরীর আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সে আর একা লড়াই করতে পারছে না। একটা কথা খুব প্রচলিত আছে, ডায়ালিসিস জীবন বাঁচায় ঠিকই, কিন্তু সঠিক সময় চিকিৎসা আর নিয়মিত পরীক্ষায় কিন্তু কিডনিকে সুরক্ষিত রাখে।
এর মানে হলো আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত বসে থাকব না। সঠিক সময়ে একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। আপনি আগে থেকে সচেতন হলে হয়তো কিডনিকে অনেক দিন ভালো রাখতে পারবেন। আর যদি ডায়ালিসিস শুরু করতেই হয় তবে সঠিক সময় শুরু করলে রেজাল্ট কিন্তু অনেক ভালো পাওয়া যায়। 5 নম্বর, ডায়ালিসিস রোগীদের জন্য নিয়মাবলী। এই পুরো প্রক্রিয়ায় রোগীদের কিন্তু মূলত 3টে নিয়ম খুব কড়াভাবে মেনে চলতে হয়। প্রথমত, নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, মানে কোনো রুটিন চেকআপ বা ডায়ালিসিস সেশন কিন্তু কিছুতেই মিস করা যাবে না। দ্বিতীয়ত, সঠিক ডায়েট। ডায়ালিসিস রোগীদের পানি খাওয়া, লবণ, পটাশিয়াম আর ফসফরাস জাতীয় খাবারের উপর বেশ কড়াকড়ি থাকে, তাই ডায়েটিশিয়ানের চার্ট মেনে চলাটা মাস্ট। আর তৃতীয়ত, ব্যক্তিগত পরিচ্ছন্নতা। বিশেষ করে ফিস্টুলা বা ক্যাথেটার যেখানটায় করা থাকে সেখানে যাতে কোনোভাবেই ইনফেকশন না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হয়। এই 3টে ধাপ মেনে চললে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, ডায়ালিসিস মানেই ভয় বা হতাশা নয়। এটা শুধু কিছু নিয়ম মেনে চলার একটা রুটিন মাত্র। একজন রোগী যদি ডাক্তারের কথা শোনেন, ঠিকমতো ডায়েট মেনে চলেন আর মনটাকে হাসি খুশি রাখেন, তাহলে ডায়ালিসিস নিয়েও কিন্তু চমৎকার, স্বাভাবিক আর আনন্দময় একটা জীবন কাটানো একেবারেই সম্ভব। তো আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষে চলে এসেছি। আজ আমরা ডায়ালিসিসের মতো একটা জটিল বিষয়কে খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এত কিছু জানলেন, এটা আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনার পরিবারে বা পরিচিত কেউ যদি কিডনির সমস্যায় ভোগেন, আপনি কি এখন এই পুরো বিষয়টা বুঝিয়ে তার ভয়টা দূর করতে পারবেন? মনে রাখবেন, সঠিক জ্ঞানই কিন্তু পারে অহেতুক ভয় কাটাতে। নিজে সচেতন হন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন আর সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ফলো করুন আরও স্বাস্থ্য টিপসের জন্য।